বুঝে এদিক ওদিক মাথা নাড়ল নিচু, অর্থাৎ অজ্ঞাত সে মুখে বলল, হবে হয়তো কোনো নামকরা কোম্পানির ডিরেক্টর ফিরেক্টর। চেহারা জুড়ে আধার নেমে এলো ঈশানী। মনে মনে আফসোসও করলো খানিকটা, কেন যে নিঝুমের কথা সত্যি হলো না। পরপরই কঞ্চে দৃঢ়তা টেনে বলল, ভুলে যা তুষারকে, ও তোর জন্য বেস্ট চয়েস নয়। একবারও আমার অনুভূতির কথা ভাবলি না ইস্যু, এত সহজে বলে দিলি। গ্রীবাদেশ খুঁড়িয়ে নিঝুমের পানে চাইল ঈশানী। কোটর তার ভরে উঠেছে অশ্রু প্লাবনে, চন্মনে ও হৃদয়। সন্ধ্যার শেষ আলোতে চিকচিক করছে সেগুলো। গ্রন্থিত নিঝুমকে অবলোকন করতেই শুষ্ক যোগ গিল নিচা। অন্তর চেয়ে গেছে তার নৈশব্দিক হাহাকারে। এক হাত বাড়িয়ে আলতো চলেপে নিঝুমের চোখের পানিটুকু মুছে দিতে দিতে অসহায় অপারক স্বরে বলল, আমি কখনো তোর খারাপ চাইবো না নিঝুম। প্রিয় বান্ধবীর সামান্য আশকারায় ঠোঁট ভেঙে জুকরে কেঁদে উঠে নিয়েছ। ফুপিয়ে ফুপিয়ে বলে, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন রে ইস্যু? কেন একজনের মনে অনুভূতির জায়গা হলে অন্যজনের হয় না? নিয়ম নীতির বেড়াজাল এত কঠোর কেন? কেন চাইলেও সব কিছু উপেক্ষা করা যায় না? তুই তো জানিস আমি বিচ্ছেদ সইতে পারি না। তাহলে আমি কেন এমন একটা পর্যায়ে আটকে গেলাম যেখানে বিচ্ছেদ না হয়েও বিচ্ছেদের যে হাজার গুণ বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছে হৃদয়টা। বিশ্বাস কর ইস্যু, ভেতরটা দাবা নলের মতো দাউ দাউ করে পড়ছে আমার। একটাবার, শুধু একটাবার তাকে দেখার জন্য ছটফট করছে অন্তরটা। শেষবারের মতো তাকে আলিঙ্গন করার ইচ্ছেটা কি খুব বেশি যাওয়া? তুই বল। নিঝুমের অনর্গল অসহায়তে থমকে গেল ঈশানী। চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা তপ্ত জল গড়ালো ওর। অন্তর্মুখী জড়তা ভেঙে তৎক্ষণাৎ বাহু জোরে জায়গা দিল প্রিয় বান্ধবীকে। কান্না গিলে গিলে বলতে লাগলো, যন্ত্রণাটুকু মেনে নে নিঝুম। ভুলে যা সেই মানবের অস্তিত্ব। যেই পিছু টানে অঙ্গীকার নেই, সেই পিছুটান কখনো ভালোবাসার নয়। ওটাকে বলে প্রহেলিকার ফাঁদ, যে ফাঁদে একবার পা দিলে সমগ্র বাস্তবতা ভুলে চোরাবালির অতলে ডুবে যেতে হয়। শেষ বাক্যটা বড্ড ভারী শোনালো। রমণীর বিমর্ষ কণ্ঠস্বর যেন কথাগুলো আড়ালে গভীর ভাবে জুড়ে আছে স্বয়ং ঈশানীর গন্তব্যহীন জীবনের ভার। কক্সবাজার ব্ল্যাক হোল মাফিয়া বসের গোপন রিসোর্ট বা আস্তানা। যত দ্রুত সম্ভব আপনার রাশিয়া ফেরার প্রয়োজন এরিস। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডিল পসপোন করা হয়েছে। ব্ল্যাক হোলের অভ্যন্তরে যে বিলাসবহুল অফিস কামরাটি রয়েছে তার সুবিন্যস্ত গতিতে একপাশে রুমে উড়ুর উপর অন্য পাত্রে আসীন স্বয়ং মাফিয়া বস। কালো শার্ট আর কালো ওয়েস্ট কোটের সঙ্গে ব্ল্যাক ভেলভেট ব্লেজারটা মানিয়েছে বেশ। আন্ডারকৃত লম্বা সিল্কের চুলগুলো কপালের এক পাশে ছড়িয়ে আছে নির্বিঘ্নে। ঠোঁটের ফাঁকে অনর্গল দোর কুণ্ডলি, তবে সিগারেটের তীক্ষ্ণ ঘ্রাণটা অনুপস্থিতি। পরিপক্ক স্ট্রবেরি মৃদু একটা সুগন্ধ মিশ্রিত হচ্ছে ক্রমাগত। তার এক হাতে আবদ্ধ ইলেকট্রনিক সিগারেট হালকা, অন্য হাতে সিল্কি চুলের মাঝে বুলিয়ে গেল বেখিয়ালির আঙুল। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা তুষার পানির চেয়ে চুল রাজভারী কণ্ঠস্বর। খুব শীঘ্রই। হাতে থাকা আইপ্যাড স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ রেখেই তপ্ত শ্বাস ছেড়ে কিঞ্চিত মাথা নাড়া যন্ত্র মানব। এই একই ধ্বনিতে ফের প্রশ্ন ছিল মাফিয়া বস। আন্ডারওয়ার্ল্ডের খবর দাও, বহুদিন রাজ করা হয় না। আই ওয়ান্ট সাম থ্রিল। কণ্ঠে তার শরীর কাঁপানো শীতলতা। তুষার জানালো, ড্যানিয়েল রাশিয়া ফিরেছে, সঙ্গে অ্যালেক্সান্দ্রেও। ক্যাসিনো ক্লাবে নতুন কিছু স্মাগলার যুক্ত হয়েছে, যদিও আমি তাদের সন্দেহের খাতে রেখেছি। আর হ্যাঁ, ব্রাডভার সদস্যরা মিশনের প্রস্তুতি নিচ্ছে। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ অরাজকতা বিরাজমান। এটাই সুযোগ। ওরা সমগ্র ক্যালিফোর্নিয়া লুটপাটের পরিকল্পনা করছে। আই থিঙ্ক আমাদের একটা চান্স নেওয়া উচিত এরিস। আফটার অল উই আর পাইথন গ্যাং। দু হাত কাগজে মেলে দিয়ে শরীর সবটুকু ভার ছেড়ে বসলো মাফিয়া বস। অথর্কণে প্রস্ফুটিত হলো তার কপটতা মিশ্রিত হাসে। ফের ছকছকে দন্তরাশি দ্বারা অধর কামড়ালো সপিকে। কাঁপন ধরলো হিমশীতল আওয়াজে বলল, আমি ডাকাত কিংবা পাইরেটস নই তুষার। মানুষের বাড়িঘর লুট করা আমার কাজ নয়। আমি হলাম ত্রাস। পুরো শহর থেকে একটা মাত্র জিনিস তুলে আনবো যার ভারে কেঁপে উঠবে পুরো ইউনাইটেড স্টেটস। আপনি ঠিক কোন জিনিসের কথা বলছেন এরিস? লস অ্যাঞ্জেলেসের মেয়র ড্যানিয়েল লুরি, তার কার্যালয়ে এমন একটি 1000 বছর পুরনো সিলমোহর রয়েছে শেয়ার মার্কেটে, যার দাম কোটি কোটি টাকা। আমার ডার্ক ওয়েব থেকে বিক্রি করব, অর্থাৎ লক্ষ কোটি টাকা। আশা করি বুঝতে পেরেছো। ওই ব্যক্তি খুব
একটা পরিবর্তন দেখা গেল না তুষারের মাঝে। অত্যন্ত সে সাবলের কণ্ঠে বলে উঠল। ইটস টু রিস্কি। ফের ক্রু হাসলো, খেলে গেল এরিসের ঠোঁটের আগায় প্রত্যুত্তর করল। আই এনজয় টেকিং রিস্কস তুষার। ফের ক্রু হাসি খেলে গেল এরিসের ঠোঁটের আগায় প্রত্যুত্তর করল। কথাটা বাড়লো না তুষার। আইপ্যাড স্ক্রল করতে থাকলো নীরবে। ইলেকট্রনিক সিগারেট বাষ্পটুকু ভেতরে টেনে শান্ত আওয়াজে বাক্য ছিল এরিস। ফ্লোরা কোথায়? ওকে, আপাতত ইয়াকুতে রেখে এসছে ওর দাদির কাছে। ইজ ইট সেফ? সর্বদা সাবলীল যন্ত্র মানব এবারে হতচকিত হলো কেনসেল। জায়গাটা নিরাপদ কিনা জানতে চাইছে মাফিয়া বস। তার মানে পৃথিবীতে ঈশানী ব্যতীত আরও একজনের জন্য চিন্তা হয় হৃদয়হীন লোকটার, হোক সে অতীব সামান্য। সম্বিত ফিরে এলে নির্বিকারে হাসা মাথা নাড়ায় তুষার। পরক্ষণই কিছু একটা ভেবে আকস্মাৎ কণ্ঠে দৃঢ়তা টানল সে। অজ্ঞাত সে গডফাদারের দুটো ইনফরমেশন হাতে এসছে। চকিতে তীর্যক দৃষ্টে তুষারে অন্তর্ভেদ করলো এরিস। বরফ কেটে ফেলার মতো ধারালো সে দৃষ্টি। পরপরই নিক্ষেপ হলো তার রুজ আওয়াজ। ইয়েস। তুষার আওড়ালো। আমাদের স্পাই টিমের লিডার জানিয়েছে সে ব্রাডভের অন্তর্গত কোনো মাফিয়া নয়। ইভেন তার আইডেন্টিটি রাশিয়ান নয়। এ যাবৎ কেউ তার মুখ দেখেনি। কথার অ্যাকসেন্টে মনে হয়েছে সম্ভবত এশিয়ান কোনো কান্ট্রির। আর দ্বিতীয় ইনফরমেশন হলো তার টার্গেট আপনি নন, আপনার দুর্বলতা। ওর আপনার দুর্বলতার হদিস করছে এরিস। কপালের অগ্রভাগে তর্জনী বোলাতে বোলাতে সবটি শুনল এরিস ইউভান। কয়েক সেকেন্ডের ব্যবধানে শক্ত হয়ে উঠল তার চোয়ালের পিসিগুলো। উজ্জ্বলা ললার জুড়ে অচিরে ভেসে উঠল কালচে রঙা শিরা উপশিরা। ধূসর বাদামি গহ্বরে যেন আগ্নেয়গিরির উদ্ভাসন। নৈশব্দ দাঁতে দাঁত পিছল মাফিয়া বস। পায়ের উপর পা ফেলে ছুড়ল কঞ্চে হুঙ্কার। এরিস ইউভানের দুর্বলতায় সামান্য হাত কেন, আঙ্গুল বাড়ালেও গোটা দুনিয়া থেকে সমগ্র অস্তিত্ব মুছে যাবে তার। স্তব্ধ যন্ত্রমানব চিরচারিত শিথিল তার দৃষ্টি চোপল। কোনো বিষয় নিয়ে এরিসকে এতটা সিরিয়াস হতে আগে কখনো দেখেনি তুষার। গোর ভালো, তবে আসক্তি নয়। নীল চোখের মেয়েটা এরিসের মাত্রাতিরিক্ত আসক্তিতে পরিণত হচ্ছে দিনকে দিন। এসে কি আদৌ মঙ্গলজনক? কখনোই নয়। নিদারুণ ভাবনা নিমজ্জিত তুষার। তৎক্ষণাৎ কর্ণগোচর হলো এরিসের রাজবাড়ি আওয়াজ। ওই মেয়েটাকে আমার চাই। কোন মেয়েটা? সম্বিত ফিরে আসতে পাল্টা প্রশ্ন ছিল তুষার। এরিস জানালো, রিয়ানা। পাইরেটস লিডার রিচার্ডের গার্লফ্রেন্ড? ইয়েস, এই গডফাদার রহস্যের প্রথম ধাপই হলো রিয়ানা। নির্বিকারে হাসুচোখ মাথা নাড়ল তুষার। একটু সময় নিয়ে স্বাগতিকে বিড়বিড়ালো, যা বুঝলাম এই গডফাদার সাধারণ কোনো মাফিয়া নয়, হি ইজ আ মাস্টার মাইন্ড। দুহাত মুষ্টিবদ্ধ করে সম্মুখে ঝুঁকল মাফিয়া বস। শূন্য দৃষ্টি ছুড়ে তার অমানিস তৃপ্তে রহস্যের অন্ত্রজালে ঘরে আবদ্ধ সে চাহনি। মুহূর্তে ছোট বাঁকিয়ে ছুঁল হিমশীতল আওয়াজ। If he is a mastermind, then I'm the wild card of his game. কক্ষ জুড়ে নৈশব্দ বিরাজমান। তুষার চেয়ে আছে এরই মাঝে দরজা ভিদিয়ে ভেসে আসলো রিনটিনি মিলি গলার স্বর। ভেতরে আসবো? বদলে গেল আবহ, খেয়ে হালো পৈশাচিক অস্তিত্ব। রক্তিম হয়ে ওঠা হিংস্র দানবের চোখগুলোকে একরকমায় গ্রাস করে নিল নমনীয়তা। এরিসের মনে হলো ওর শুকনো প্রাণহীন খড়খড়ে অন্তর জুড়ে ঝমঝমিয়ে বসন হলো এক পশলা। ঘাড়গুড়ি পেছনে দৃষ্টিপাত করলো তুষার। দেখতে পেল সুতি লং স্কার্ট আর লেডিস শার্ট পরিহিত নীলাম্বরীকে। যেহেতু মুহূর্তটা তাদের একান্ত ব্যক্তিগত, তাই তুষার আর ও সময় অতিবাহিত করলো না। দ্রুত হেঁটে প্রস্থান করলো সেখান থেকে। যাওয়ার সময় ঈশানীর সঙ্গে দৃষ্টি মিলিত হলো একবার। তুষার খুব একটা খেয়াল না করলেও ঈশানীর দৃষ্টি ছিল প্রখর। এরিস এখনো তার গদিতে আসেন। তাকে লক্ষ্য করে পায়ে পায়ে সম্মুখে অগ্রসর হলো ঈশানী। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে কক্ষের চারিদিকে একবার দৃষ্টি বুলালো সে। চারিদিকে সশস্ত্র গার্ডদের নিঃশব্দ অবস্থা। প্রাইভেসির পাও এর উপস্থিতি নেই। এরই মাঝে পেশামাল কণ্ঠে ডাকলো ওকে এরিস। কাছে এসো। আরো খানিকটা এগিয়ে গিয়ে দূরত্ব কমাল ঈশানী। পা ছড়িয়ে আরাম করে বসলো। এবার মাফিয়া বসের আঙুলের সাহায্যে নিজের উরুর দিকে ইশারা করে বলল, সিট অন মাই ল্যাপ। মুহূর্তেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ঈশানী। সরু দৃষ্টিতে এদিক ওদিক নজর বোলালো। ফের গার্ডসগুলো তাকিয়ে আছে রুবচের মতন। দ্বিধান্বিত ঈশানীকে ভাবনার ফুটস দিল না নিঝুর মানব।
সামান্যতম দয়া না দেখিয়ে শরীর কবজিটাতে মুঠোবন্দি করে হ্যাচকা টানে বসিয়ে দিল কোলের উপর। ঘটনার আকস্মিকতায় ভরকে গেল ঈশানী। দু চোখ নিভে এসেছে তার লাজুকতায়। তড়িঘড়ি করে এক হাতে স্বামী গ্রীবা জড়িয়ে মুখ লুকালো গলার ভাঁজে, অন্য হাতে আঙুল দিয়ে ইশারা করলো সম্মুখের কার্ডসগুলোর পানে। ঈশানীর আঙুলকে অনুসরণ করে সামনের দিকে কঠোর দৃষ্টিপাত করলো এরিস। মাফিয়া বসের এক চোখের ইশারায় তৎক্ষণাৎ একযোগে মস্তক নত করলো সকলে, দৃষ্টি তাদের জমিনে আবদ্ধ। মাথা তোলো, কেউ দেখছে না তোমায়। আশ্বস্ত হলো ঈশানী। সহসা ধীরে ধীরে তুলল মুখটা। মেদিন পেল কোটি দেশে। চারিপাশে অনুভূত হলো বলিষ্ঠ বাহুর আবর্তন। নিমিষে সুকঞ্চিত হয়ে গুছিয়ে গেল নারী শরীর। তাতে ধ্যান নেই এরিসের। প্রেয়সীর খোলা চুলের ভাঁজে ডুরু থেকে মুখ ডুবিয়েছে সে। রমণীর শরীর থেকে ভেসে আসা ভ্যানিলার মিষ্টি সুগন্ধটা মস্তিষ্ক ছড়িয়ে দেহের প্রতিটি স্নায়ুকোষের অভ্যন্তরে গিয়ে টনিকের মতো বিচ্ছে যেন। নারী দেহের মিষ্টি সুকসানে বিমুক্ত হয়ে উঠেছে মাফিয়া বস। পালাক্রমে বেড়ে চলেছে অস্থিরতা। এরিস বেসামাল হয়ে ওর গলার ভাঁজে মুখ ডোবাতে তার আগে মানবের উষ্ঠধরের মাঝে আঙুল দাবালো ঈশানী। প্রেম আমার। এরিসের কঞ্চঘর না সূচক মাথা নাড়ল ঈশানী। স্পষ্ট গলায় বলল, আমার কিছু বলার আছে এরিস, প্লিজ। সব শুনবো, কিন্তু এখন নয়। বাক্য শেষ হতে আপন কাজে মত্ত হতে উদ্যত হলো এরিস। ফের বাদ ছাড়ল ঈশানী। প্লিজ একটু শোনো, শুনলে কি পাবো? যা চাইবে তাই। এই মুহূর্তে আমি ঠিক কি চাইছি সেটা তুমি ভালো করেই জানো। শুষ্ক চোখ গেল ঈশানী মিহি কণ্ঠে প্রতিশ্রুতি দিল ভালোবাসার। পাবে, কিন্তু এখানে নয়। ভেতরে বেসামাল সত্তাটাকে থামা চাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল এরিস। নিজের কণ্ঠে জানতে চাইল, ঠিক আছে, বলো কি বলবে। এক মুহূর্ত দেরি করলো না রমণী। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আসলে তুষার। তুষার? শব্দের পুনরাবৃত্তি ঘটিয়ে কপালে গোছালো এরিস। এদিকে ওইদিকে মাথা নাড়ল ঈশানী। কুণ্ঠিত স্বরে বলল, না মানে আমার বান্ধবী নিজুম, আগামীকাল ওর বিয়ে। বিয়ে মানে বোঝো নিশ্চয়ই। হোয়াট? মাফিয়া বসের কণ্ঠে বিস্ময়। মিকি রাগের তোড়ে নাকের পাটা ফুলে উঠেছে তার। ঈশানী ওর ফুলে ওঠা নাকটা চিনি দিয়ে বলল, হোয়াট হোয়াট করো না তো, আমাকে বলতে দাও। হুম। জিভের জগায় অধর ভেজালো ঈশানী। কিছু বলতে যাবে তার আগে ওর মুখের কথা কেড়ে নিল এরিস। এইভাবে জিভ ভিজিও না। I'm madly craving for your kiss. চোখ ঘুরিয়ে এরিসের মুখের পানে দৃষ্টিপাত করলে ঈশানী। তৃষ্ণার্থ চোখ দুটো তার ঈশানীর অধর মাঝে নিবিষ্ট। শুষ্ক একটা চোখ গিল রমণী। নিজেকে সাবলীল করে ছিল স্পষ্ট বাক্য, নিঝুম শেষবারের মতো তুষারের সঙ্গে দেখা করতে চাই এরিস। ধ্যান ভাঙল এরিসে। এতক্ষণে সবকিছু পরিষ্কার তার নিকট। তপ্ত শ্বাস ছেড়ে ভারী কি আওয়াজে বলল, আমি কি করতে পারি এখানে? আমি চাই নিঝুমের শেষ ইচ্ছেটা পূরণ হোক। প্লিজ জান, না করো না। জান কেন বললে? কে শিখিয়েছে তোমায়? কেউ না, কেউ না, ভেতর থেকে চলে এলো। আমার কথা আমাকেই ফেরত দিচ্ছ? দিচ্ছি, এবার বলো তুমি তুষারকে রাজি করাবে? দু হাতে আঁকড়ে ধরে ইস্যুর নমনীয় কাঁধে চিবুক ঠেকালো মাফিয়া বস। শান্ত নির্জীব কঞ্চি বলল, কারোর ইমোশনে হস্তক্ষেপ করার রাইট আমার নেই। ঈশানী ব্যতিগ্রস্ত হলো। বায়না ধরে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলতে লাগলো, আমি জানি সেটা, কিন্তু তুমি বললে তুষার কখনোই না করবে না এরিস। এত কনফিডেন্স আমার উপর? না করো না প্লিজ, না করো না প্লিজ, এটাই আমার শেষ আবদার। এই যাবৎ সব আবদারই তোমার শেষ আবদার ছিল। গ্রীবা ঘুরিয়ে এরিসের মুখা পরক করলো ঈশানী। অধৈর্যতার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার। নেত্র যুগলের মিলন ঘটিয়ে ভেজা কঞ্চে ফের মিনতি করলো মির্জা। প্লিজ, সত্যি বলছি, এটাই শেষ, আর কখনো কিছু চাইবো না। মির্জা চলমলে আখিতে পরক করে দীর্ঘশ্বাস ছাড়ল মাফিয়া বস। পরপরই দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল রমণীর তুলতুলে নারী অস্তিত্ব খানে। সুতীব্র পেছনে ভেঙে চুরে দিতে চাইল। কবুতরি দুটো সুউচ্চ চূড়। আচমকার চাপা শীতকারে কুকে উঠল মেয়েটা। দণ্ডিত হলো মৃদু আওয়াজ, আহ, লাগছে। লাগার জন্যই ধরেছি। কাদার অনুমতি দিয়েছি আমি তোমায়? তাহলে চোখে পানি আনলে কোনো স্পর্ধায়? আমি ব্যথা দিচ্ছি, এবার যত ইচ্ছে কাঁদো। সত্যিই লাগছে আমার এরিস, তোমার নখগুলো। ক্রন্দিত ইশারে ফুপিয়ে উঠল এবার। নিমিষে হাতের বাঁধন ঢিলে করল এরিস। প্রতারিত হয়ে রমণীর নাজুক পৃষ্ঠদেশে কপাল ঘষতে ঘষতে উগড়ে দিতে লাগলো চিরন্তন অমুক সত্যের বাক্যবহর।
বারবার সাকুরা, বারবার এই চোখ দুটো দিয়ে ঘায়ল করো তুমি আমায়। আমার মতো আগুনের ফুলকিকে বেঁধে ফেলো নিজের ঐশ্বরিক ইন্দ্রজালে। আমি জানি আমার অনিষ্ট, আমার ধ্বংস তোমার এই নীল চোখে অবধারিত। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কক্সবাজার বাংলাদেশ। সন্ধ্যা আকাশে নক্ষত্রের ঝিলিক, উদয় হয়েছে রূপলি থালার মতো মস্ত বড় চাঁদ, যেন সমগ্র ধরনী জুড়ে নিরঙ্কুশ পূর্ণিমা বিলাতে সর্বদা নিয়োজিত তারা। প্রকৃতি করেছে জ্যোৎস্না স্নান। মফস্বল শহরের আশেপাশে বেড়ে ওঠা বিস্তৃত ঝোপঝাড় থেকে ভেসে আসা নিশাচর ডাহুকের সরব কলতান জানান দিয়ে যায় শুভরাত্রির। আজ রাতটা সত্যি শুভ, কারণ আজ পূর্ণতার গাঁটছড়ায় বাধা পড়তে চলেছে দুটো ছন্ন ছড়া প্রাণ, দুটো ভিন্ন মানসিকতার মানুষ, যাদের লক্ষ্য, ইচ্ছে, আকাঙ্ক্ষা, উদ্দীপনা সবকিছু আলাদা। তবুও আজ এই মহেন্দ্রক্ষণে নিয়তির জোরে একীভূত তারা সময়ের পরিক্রমায় হতেই চলেছে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। পৃথিবীটা নিষ্ঠুর, সবসময় স্রোতের অনুকূলে বয়ে চলা তার কম্য নয়। নিজমের ক্ষেত্র পৃথিবী তার নির্মমতা দেখাতে কার্পণ্যতা করেনি বিশেষ। ও হেরে গেছে সমাজ, পরিবার, দায়িত্ববোধের তারুণ্যায় বিসর্জন দিয়েছে নিজের সুপ্ত অনুভূতির ঠুনকো শহরকে। অবশেষে মেনে নিয়েছে নিজের ভবিতব্য। অথচ আজ এই সুসজ্জিত পরিণতির রাতেও তার নির্ঘুম নিশাবাসন ভেজা অক্ষিতায় সর্বত্র খুঁজে চলেছে এক বেপরোয়া বেলাগাম মানবের অস্তিত্বকে। কিন্তু কি সে? এই নিঝুম, জলদি বাগানে আয়। কর্ণকুরে সন্নিকরে অদ্ভুত স্বরে হিসিসালো এক নারী কঞ্চ। চকিতে পেছন ফিরে তাকালো নিঝুম। স্ফটিকের লাইটগুলোর আড়ালে স্টেজের একদম পেছনে দাঁড়িয়ে ক্রমাগত চোখের ইশারা ডাকছে ওকে ঈশানে। বান্ধবীর অনাকাঙ্ক্ষিত আগমনে নিচপ ফরকালো কেনসেট। ইতি উতি দৃষ্টি বুলিয়ে ফের ইশারা জানান দিল। আসি দাঁড়া। স্বস্তিতে হাঁপ ছাড়লো ঈশানে। তড়িঘড়ি করে অদৃশ্য হলো তমসায়। ন্যানো সেকেন্ড অতিবাহিত হলো না তন্মধ্যে অতর্কিত এক পৌরশালী করতলে শক্ত মুঠো কবজি বন্দি হলো মেয়েচার। লোকটা হ্যাচকা টানে অন্ধকার থেকে ফকফকা আলোর মাঝে এনে শটান দাঁড় করালো ওকে। ঘটনার আকস্মিকতা হতবিহ্বল ঈশানে। ঝাপসা দৃষ্টি খানিক স্পষ্ট হতে মেজাজ হারিয়ে সম্মুখে দৃষ্টিপাত করেছে। ক্রোধে ফুসে উঠে কিছু বলতে যাবে তার আগে বাক্য ছেড়ে বিপরীত পক্ষ। আয়ু ওকে? শান্ত নদীর মতো নির্লিপ্ত কণ্ঠস্বর। থমকালো রমণী। ফ্রিজিবল কুঞ্চিত করে স্বাগতিক আওড়ালো। মাহিন। ফেয়ারি লাইটের লাল নীল আলোয় সমগ্র বাড়ি ঝকঝক করছে, আর তুমি এখানে স্টেজের পেছনে অন্ধকারে একা একা দাঁড়িয়ে কি করছিলে? ধান্দা কি? মাহিনের কণ্ঠে কৌতুক। এদিকে রিপছাটে পড়ে গেল ঈশানে, যার তার সাথে মস্করা করা ওর ধাঁচে নেই। অজ্ঞতা বিরক্তির স্বরে বলে উঠল, বাজে কথা বলবেন না, নিঝুম আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। অস্বস্তি আর উদ্বেগের মিছিলে হাঁসফাঁস করছে ঈশানী। পাচা প্রশ্ন ছোড়ার মতো মন হলো না ওর। এদিক ওদিক তাকে পরিস্থিতি অবলোকন করতে লাগলো নির্লিপ্তে। ফের একবারে বাক্য ছিল মাহিন। আই হোপ সবকিছু ঠিকঠাক আছে। তুমি এখন ভালো আছো? দৃষ্টি এবার সম্মুখে স্থির করলো ঈশানে। মাহিনের ইচ্ছুক বাদামি চুলগুলো এখন পুরোপুরি কালো সিল্কে ফেশন। স্ফটিকের তীর্যক রোশনাই এ চিকচিক করছে সেগুলো। সর্বদা মেনটেন মডেলিং ফিগারটা খানিক স্বাস্থ্যবান হয়েছে। বাঙালি বলে কথা, সুনিপুণ গৌর চেহারাখানা হাস্যোজ্জ্বল, সর্বদা দৃষ্টি জুড়ে চঞ্চলতার সুগভীর ছাপ। সুদর্শন মুখায়ব খানি এক লহমায় ফরক করে নিল ঈশানে। পরপরই ধ্বনিত হলো তার কাটকাট মিলি কণ্ঠস্বর। আপনি কি কোনো কারণে আমায় নিয়ে চিন্তিত মাহিন? স্মিত হেসে মাথা নাড়ল মাহিন। হেয়ালি স্বরে আওড়ালো, একটা রাশিয়ান স্মাগলারের সাথে রয়েছো, চিন্তা তো হবেই। বলা তো যায় না, সুন্দরী রমণীর পাশাপাশি দেশ থেকে আর কি কি রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেয় ডেভিলটা। এরিস একটা সত্যিকারের ডেভিল, নৃশংস ব্লাডি মনস্টার। তাতে কোনো সন্দেহ নেই। তাকে ভালোবেসে পাপ করেছে ঈশানী। সমাজের চোখে আখ্যায়িত হয়েছে অন্যায়কারী নামে। তবু মাহিনের মুখে এরূপ সম্বোধন খুব একটা পছন্দ হলো না ওর, যার তরুণ অভিব্যক্তিতে দৃঢ়তা জানলো মানবী শক্ত কঞ্চে বলল, স্টক করেন আমাকে?
এবারও নৈশব্দ হাসলো মাহিন। সে হাসতে জড় হলো উপচে পড়া স্নিগ্ধতা, পরপরই মলিন হয়ে এলো অভিব্যক্তি। যেন হৃদয় টানা পড়েনি, ভীষণ ক্লান্ত সে। তেমন করে মিলিয়ে গেল সেই স্নিগ্ধ হাসির রেখা। অদর ভাঁজে ধরা দিল মিকি আড়ষ্টতা। আফসোসের স্বরে বলি উঠল, তুমি কতটা ভালো আছো সেটা বোঝার জন্য স্টক করার প্রয়োজন পড়ে না আমার। তোমার এই আকর্ষণীয় উজ্জ্বল মুখটাই আমাকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট। স্টক তোমার মাফিয়া বসের কাজ, আমার নয়। মানে? ইউ বিকাম মাচ মোর বিউটিফুল দ্যান বিফোর। একমাত্র ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকলেই মানুষ এতটা গ্লো করে, জানো তো নিশ্চয়ই। ছোট উঠে অভিবাদন জানালো মাহিন। এতক্ষণে সম্বিত ফিরল ঈশানীর। নিচে চমকে উঠে দ্রুত বাড়ল 2 কদম। সমুদ্র গতম বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুছতে গুছতে চারিপাশে ভারত দৃষ্টি বোলালো একপল কণ্ঠে বিরোধ ছিঁড়ে পড়ল। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান মাহিন, দ্রুত। চওড়া কপাল জুড়ে কয়েক স্তর ভাঁজ পড়ল মানবের। হতবাক হয়ে বলল, চলে যাব মানে? বিয়ে তো সম্পন্ন হলো না। যা বলছি তাই করুন, বেঁচে থাকলে আরো অনেক বিয়ে খেতে পারবেন। ঈশানীর কথার প্রতি উত্তরে সাজিয়ে উঠল মাহিন। কঠোর স্বরে কিছু বলতে তার আগে ঈশানীর আঙুলের ভাঁজে বহিকৃত এক ক্রিস্টালের ছিলিকে দৃষ্টি নমনীয় হয়ে এলো ওর। পাথরের উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে ওঠার উপক্রম। চমৎকার কারুকাজ শোভিত পাথরের অভ্যন্তরে চলমল করতে থাকা এক ফোঁটা রক্তিম তরল স্পষ্ট জানান দেয় এর দুষ্প্রাপ্যতার। কৌতূহল দমাতে পারল না মাহিন। বিস্মিত কণ্ঠে সুদ হলো, এইটা কি? ঈশানী তৎক্ষণাৎ করতলের ভাঁজে আড়াল করে ফেললো আংটিটি সরু গলায়। কিছু বলতে চাপে তার আগে আরেক দফা প্রশ্ন ছুঁড়ল মাহিন। ডিড ইউ গাইজ গেট ম্যারিড? রমণীর দৃষ্টি পায়ে বুঝছে ভীষণ। কি থেকে কি বলবে? একটা দুর্ধর্ষ মাফিয়া বসকে বিয়ে করা নিশ্চয়ই কোনো মানবিক কাজ নয়। ওইদিকে প্রশস্ত দৃষ্টিতে স্পষ্ট চেয়ে আছে মাহিন। আর তার ঈশানীর মধ্যবর্তী দূরত্বের প্রাচীর ঠিক কতখানি প্রগাঢ় তা জানতে ভীষণ আগ্রহী যুবক। তন্মধ্যে আচানক ওদের মধ্যে এসে হাজির হলো নিঝুম মাহিনকে জুৎসি খেয়াল না করে ঈশানীর হাত পেঁচিয়ে ধরে বলল, চল। হতচকিত হয়ে দৃষ্টি ঘোরালো ঈশানী। নিঝুমকে দেখে স্বস্তি পেল খানিক। মেয়েটার হাত ধরে বিনা বাক্যে জায়গা ত্যাগ করলো তৎক্ষণাৎ। যেতে যেতে কি ভেবে যেন পেছনে তাকালো এক পল। এখনো নিষ্পাপ বদনে চেয়ে আছে মাহিনীর উদ্বেগ নীল ব্যথায় জর্জরিত আহত দৃষ্টি তার। দেখলেই কেমন মায়া জাগ্রত হয় অন্তরে। ঈশানীরও হলো সহসা। যেতে যেতে বাক্য ছিল গলা চিরে, চলে যান মাহিন, দ্রুত চলে যান। স্ফটিক সজ্জিত লোকে সরগরম বাড়িটার পেছনের দিকে বাগানটা ছেয়ে আছে তমসায়। পুরোপুরি নীরব চারিপাশ, যেন অফুরন্ত আনন্দের মাঝে এক তীব্র অশুভের হাত জানে। আতার মিশ্রিত জমিনে শুকনো পাথর খসখসে আওয়াজ স্পষ্ট জানান দেয় এক অপ্রত্যাশিত অস্তিত্বের উপস্থিতি। তৎক্ষণাৎ সচকিত হয়ে জোপের আলে গা ঢাকা দিল নিশাচরের দল। ঝিঝি পোকার কলরব মলিন শোনাচ্ছে ফেশন। ওরা বোধ হয় ভীতিগ্রস্ত এখন। আলো আধারের মাঝে স্থির দাঁড়িয়ে অবয়বটি নৈশব্দতার প্রতিধ্বনি। কোনো এক অদৃশ্য বিনিশুতার চান নিষ্প্রভ নিদারুণ কৃষ্ণ গহ্বর আটকে আছে তার আলো ঝলমলে চন্দ্র ফিরার পানে। খানিক বাদে সেখানে উপস্থিত হয় আরও 2টো নারী অস্তিত্ব। অদূর থেকে আগত এক ফালি নিয়ন আলোর স্থির মানবের দৃষ্টি জুড়ে ভেসে ওঠে এক লাল চুকচুকে রাঙা বধূর মুখায়ব। এতক্ষণে অখিপল ছাড়লো সেই মানব। তাকে দেখা মাত্র অপর প্রান্ত থেকে ভেসে এলো ক্রন্দিত রমণীর ভঙ্গুর কণ্ঠস্বর। তুষার? কিঞ্চিত টলল না যন্ত্র মানব। তার হৃদয় তার বৃত্তশূন্য আবেগ অনুভূতিহীন নিষ্প্রাণ অভিব্যক্তি চাতকের মতো চেয়ে রইল শুধু। অমনি বেগতিক ছুটে এলো নিঝুম। কাছাকাছি আসা মাত্র খেয়ে হারিয়ে দুহাতে জড়ল মানুষটিকে। অতর্কিতে মাথা ঠেকালো তার নির্জীব পক্ষে। প্রথম এবং শেষবারের মতন কারোর মুখে রানী উম্মাদের মতন কাচ্ছে নিঝুম। তুষারের শার্টটাকে খামচে ধরে রেখেছে এক হাতে, যেন ছেড়ে দিলে উড়ে পালাবে সে মানব। অথচ মূর্তিমান তুষার হাত দুটো এখনো পকেটে আবদ্ধ তার। ক্রন্দিত নিঝুমের অসহায় অনুভূতিগুলোকে ভেতর থেকে উপলব্ধি করতে পারছে না সে। পারার কথাও নয় অবশ্য, কারণ মাফিয়ার কখনো প্রেমে পড়ে না, তারা আসক্ত হয়। অসহনীয় নৈশব্দ অতিবাহিত হলো কিছু মুহূর্ত অবিরত গ্রন্থরে দিশেহারা নিঝুম। এর মাঝে ধ্বনিত হলো যান্ত্রিক মানবের ফাঁসফারি কণ্ঠস্বর। মানুষের চোখের জল তো তুচ্ছ হলো কবে থেকে? আপনি আর আসেননি তুষার, কোনোদিন আসেননি। ক্রন্দিত মানবে মুখ খুলল এতক্ষণে। তুষার বলল, অপেক্ষা করতেও বলিনি। আগে বলেছি তোমায় আমি ভিলেন। বাস্তবতার ঊর্ধ্বে আমার বিচরণ।
আবেগের তোরে হিতাহিত জ্ঞানশূন্য নিয়েছম কাঁদতে কাঁদতে বলে উঠল। যে গল্পে আপনি ভিলেন সেই গল্পে হিরো চাই না আমার তুষার। বিয়ে, ভালোবাসার সংসার এসব আমার জন্য নয়। নিজেকে সামলা নিয়েছম। আজ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে যাও আমার অস্তিত্ব। শক্ত স্থবির মুখয়ব নীতিধায় বাক্য উগড়ে দিল তুষার। নিঝুম জুগড়ে কেঁদে উঠল ফের। এত সহজে বলে দিলেন। নিজের অশুভ ছায়া ফেলে কারো জীবন অনিষ্ট সাধন করা আমার উদ্দেশ্য নয়। আর আমার অনুভূতির কি হবে? এটা একপাক্ষিক, তাই মাটি চাপা দিয়ে দাও। শেষ। এতগুলো দিন ধরে এই একটা প্রত্যুত্তরের প্রতীক্ষাতে দিন গুনেছিল মেয়েটা। অবশেষে মুখ খুলল যন্ত্র মানব। এক বাক্যে সুচারু তীরের ফলার মতো ক্ষত বিক্ষত করে দিল নাজুক অন্তরটাকে। সঙ্গে সঙ্গে বুকের রক্ত তোলপাড় করা যাতনায় কাঁচে উঠল নিঝুম সেবক তীব্রতায়। খামচে ধরল তার বুকের কাছে সিল্কি শার্টখানি। সেখানটা ক্রমাগত কিল ঘুষি বর্ষণ ছুঁড়ে শব্দ করে কেঁদে উঠল রমণী। কান্নার তোরে এক লহমায় ঘেটে গেল তার সুশ্রী বধূর সাজ। দিশেহারা চিত্তে আওড়াতে লাগলো ব্যথাতুর প্রলাপ। এভাবে শেষ করে দিলেন? এভাবে? আপনি নিষ্ঠুর তুষার। আপনার মতো পাষাণ আমি দুটো দেখিনি। কত সহজেই না ফিরিয়ে দিলেন আমায়। অথচ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল ভীষণ নাজুক। আমার এক জীবনের প্রথম ভালো লাগা আপনি। কত যত্নেই না সাজিয়েছিলাম অদৃশ্যই মায়া কানন। ভেঙে দিলেন। আপনার এক কথায় সব শেষ হয়ে গেল তুষার, সব শেষ। ফের অসহায় ক্রন্দনে ভারী হলো এরও চারিপাশ। নিঃশব্দ প্রকৃতি মেয়েটা হৃদয় ছেড়ে আকুতি মিনতি যেন প্রস্তর চলিয়ে দিতে সক্ষম। অথচ চলল না যন্ত্র মানব। বিয়ের আসর থেকে ছুটে আসা এক নববধূর শেষ আকুতিটুকু ছুঁতে পারল না তার হৃদয়। দিন শেষে এক পাখিক ভালোবাসার বেদনায় নীল হলো রমণী। তবু দয়া হলো না মানবের। পাষাণ বুঝি একই বলে। বাগানের শেষ মাথায় যেখানে গেট নামক প্রাচীর আচরণ ছড়িয়ে দৃষ্টি সোজা পিছঠালা রাস্তায় গিয়ে মিলেছে, সেখানটায় দাঁড়িয়ে ছিল ঈশান। নিস্তব্ধতায় ঘেরা শুনছান রজনীতে প্রিয় বান্ধবীর ব্যথাতুর ক্রন্দনের হৃদয় রক্তবর্ণ চর ভীষণ কসরতে চুচকামড়ে কান্না আওয়াজটুকু গিলে রেখেছে ঠিকই। তবে নয়নজোড়া তার বাধাহীন অবিরত নোনতা জলস্রোতে বইছে সে তাই ফোপাতে ফোপাতে দিশেহারা ঈশানে ভেতরে অস্থির হয়ে আছে। হাসপাস লাগছে ভীষণ। কেন ভালোবাসার কাছে মানুষ এত অসহায়? বিবেক বুদ্ধি মনুষ্যত্ব এমনকি আত্মসম্মানটা হুমড়ি খেয়ে পড়ে এই অদৃশ্য অনুভূতির পদতলে। খুব বেশি ভাবতে পারল না ঈশানে। ভার হয়ে এসেছে বুকটা, হৃদযন্ত্র নিয়ন্ত্রণহীন। এমত অবস্থায় জ্ঞান হারানোর সম্ভাবনা প্রকট। অন্তরের তারুণ্যে বিচলিত হয়ে চারিদিকে চোখ বোলাতে লাগলো মির্জা। যেন কাউকে দেখতে পাওয়ার ক্ষুদ্র আকাঙ্ক্ষা হলো তাই। পিচ ঝাড়া সরু রাস্তার শেষ প্রান্তে যে স্ট্রিট লাইটটা বলতে আলো ছড়াচ্ছে চারিপাশে, তার ঠিক নিচে সোজাসুজি দণ্ডায়মান এক দীর্ঘদেহী পুরুষালী অবয়ব। কালো হুটিতে আবৃত তার সমগ্র শরীর, অস্তিত্ব খানাও টেনে রাখা মাথার অগ্রভাগে, যার দরুন মুখয় অস্পষ্ট, তার প্রস্তর খঞ্জের ন্যায় স্তব্ধ। সে দুহাত পকেটে আবদ্ধ, ঝাপসা দৃষ্টে লোকটাকে পরখ করল ঈশানী। তাকে দেখা মাত্র মানবীর অস্থির দৃষ্টি শীতল হয়ে এলো আকস্মাৎ। দেরি করলো না এক মুহূর্ত, ছুট লাগালো ঊর্ধ্বশ্বাসে। নিষ্ঠুর বাস্তবতাকে পদতলে মারিয়ে স্রোত তরঙ্গের ন্যায় আশ্রয় পড়ল ইস্পাত কঠিন বক্ষস্থলে। গতি জড়তার ফলে ঈশানীর সংস্পর্শে কিঞ্চিত প্রকম্পিত হয়ে উঠল পুরুষের অবয়বটি। ভরকালো না ঈশানী, দুহাতের বাঁধনে প্রগাঢ়তা দৃঢ়তা টেনে আঁকড়ে ধরল সুঢল পৃষ্ঠদেশ, ফুপিয়ে উঠে আওড়ালো অরণ্য, ও অরণ্য। স্তব্ধ বিপরীত পক্ষ। এদিকে আপরের মতো বেড়ে চলেছে হৃদস্পন্দন। হারানোর ভয়ে শঙ্কিত হলো রমণী। ভেতরটা কুকড়ে খাচ্ছে অনিশ্চয়তা। ফের ধ্বনিত হলো ব্যাকুল ক্রন্দিত বাক্য বহর। আমি বাস্তবতা বুঝি না, আমার তোমাকে চাই। দুনিয়ার দোহাই দিয়ে আমায় কখনো ছেড়ে দিও না এরিস। আমি সইতে পারবো না দ্বিতীয়বার প্রতারিত হওয়ার সাহস আর অবশিষ্ট নেই ভেতরে। বিশ্বাস করো, মরে যাব। বাক্য সম্পন্ন হলো না ঈশানের। তার আগে ব্যগ্র থাপায় ওর সরু গ্রীবাদেশ খামচে ধরল এরিস। ক্ষুধাত সিংহের ন্যায় গজে উঠে তৎক্ষণাৎ। এই বারবার শুধু মরার কথা কেন বলিস? আমি একবারও বলেছি তোকে ছেড়ে দেব? তুই মরে গেলে আমি বাঁচবো ভেবেছিস? কি মনে হয়? অযাচিত কারণে মাফিয়া বসটা রেগে আছে ভীষণ। ধূসর বাদামি চোখ দুটোতে তার দাউ দাউ করছে চলন্ত আগ্নেয়গিরি, যা দেখা মাত্র কোনটায় থরথরি কেঁপে উঠল রমণীর তনু অস্তিত্ব। আমাকে রেখে মরেও শান্তি নেই তোর, কথাটা মাথায় রাখিস। ফের ধ্বনিত হলো রাজবাড়ি কণ্ঠস্বর। তবে সে আওয়াজ
আদৌ ঈশানীর কর্ণগোচর হলো কিনা সন্দেহ। মাত্রাতিরিক্ত অবসাদগ্রস্ততায় চেতনা হারিয়ে শরীরের সমগ্র ভার ছেড়ে দিল মাফিয়া বসের উপর। অবচেতন ঈশানীকে বুকের মাঝে মধ্যস্থলে পিষে নিল এরিস। চোখ বোঝে তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্বাগতিকে ফিরফিরাল। আই এম সরি। শুনছান নীরবতায় গুমট হলো পরিবেশ। খানিক বাদে ফোনের ভাইব্রেট আওয়াজে ধ্যান ভাঙে এরিসের। এক হাতে ঈশানীকে সামলে অন্য হাতে দাঁড়া কানে এয়ারবাডস প্রবেশ করায় সে সেন্সারে আঙুল চালিয়ে ফোন কল রিসিভ করে অপর প্রান্তে কথাগুলো শুনে নৈশব্দ। পরপরই ধ্বনিত হলো তার রুষ্ট আওয়াজ। সন অফ আ বিচ, শালা কই মাছের প্রাণ। আবারও কিছু একটা অবগত করলো বিপরীত পক্ষ, যা শোনা মাত্র ছোটির কোনি কপট হাসির আলোড়ন তুলল মাফিয়া বস। তাতে তৎপেশে আওড়ালো, এবার হাত দুটো গিয়েছে, পরের বার প্রাণটাও যাবে। জাস্ট টেক এ ব্রেথ।